কি থাম্বনেল আর টাইটেল দেবো না, তাহলে লোক দেখবেই না। এখানে স্যান্ডউইচটা ভালো। কোজাগরি লক্ষ্মী পুজো আর সকল বাঙালিদের এটা একটা ইমোশন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টিটিবি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। সো আজকে আমি যাচ্ছি হচ্ছে কোথায়, গেস করো? না, গেস করতে পারবে না, বিকজ আমি তোমাদেরকে আগে জানাইনি। অ্যান্ড ইয়েস, আই এম গোয়িং টু সি সানরাইজ। ও মাই গুডনেস। যাই হোক, আমরা অনেক দিন থেকে ওয়েট করছি সানসেট দেখার জন্য, বাট আমাদের টাইম হয়ে উঠছে না, আমরা কোপ আপই করতে পারছি না টাইমিংসের সঙ্গে। সো আজকে হচ্ছে ফ্রাইডে নাইট আর আমরা আজকে ঘুমোইনি পুরো রাত না ঘুমিয়ে আজকে আমরা যাচ্ছি সানরাইজ দেখতে। হোয়াট এ থ্রিলিং! আমি জানি না সবার কাছে এই থ্রিলিংটা ফিল হবে কি না, বাট আমি তো ভাই, তোমরা সবাই জানো আমি সমুদ্র মানেই কেমন রকমের পাগল। কারণ তোমরা অলরেডি আমাকে পন্ডি ভ্লগে দেখেছো, আমি সমুদ্র হলে পুরো পাগল হয়ে যাই। সো ইয়েস, আই এম সুপার এক্সাইটেড। আমি জানি না কোন বিচে যাব, বাট যদি আমাদের প্রি ওয়েডিং বিচটা হয় তাহলে ডেফিনেটলি আমি তোমাদের সঙ্গে এভরি ডিটেলস শেয়ার করবো, বিকজ ওইটাতে আমাদের অনেক মেমোরিজ জড়িত আছে। সো ইয়া, আই এম সুপার এক্সাইটেড। ভ্লগটা আমি পুরো ভ্লগ বানাচ্ছি না, বিকজ ইটস নট আ ডে ইন মাই লাইফ। এটা একটা ছোট্ট ভ্লগ যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ডেফিনেটলি তোমরা আমার সঙ্গে থেকো। অ্যান্ড হ্যাঁ, আ ডে ইন মাই লাইফ অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো, বিকজ আমি যেহেতু তামিল ফ্যামিলিতে আছি, তো আমি কি খাই কি করি সারাদিন, তোমাদের ওইটা খুব কিউরিয়াসিটি আছে। সো ইয়েস, আমি ডেফিনেটলি বানাবো আ ডে ইন মাই লাইফ। অ্যান্ড মোস্ট রিকোয়েস্টেড ভিডিও যেটা তোমরা চাও সেটা হচ্ছে আমি কি খাই এখানে এসে। সো ইয়েস, আমি ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কি খাই। আর ইয়েস, এই ব্লগটা দেখার জন্য সঙ্গে থাকো। We are super excited and it's so calm, peaceful. আমার একটা পুরো মনের মতন। অ্যান্ড এখন জাস্ট ওয়েট করছি সানরাইজ দেখার জন্য। একটু মেঘলা আছে, ওইটার জন্য একটু টেনশন, বাট ইয়েস, হোপফুলি দেখা যাবে। ইয়েস, দেখা যাবে, আমরা ফিঙ্গার ক্রসড, দেখা যাবে ডেফিনেটলি। জাস্ট আলো ফুটেছে অ্যান্ড ইউ ক্যান সি। আমার তো আজকে একটু মহালয়াওয়ালা ফিল আসছে। পুজো যদিও দেখিনি, বাট লিটারালি মহালয়াওয়ালা ফিল আসছে আজকে আমার। অ্যান্ড সি, এই জায়গাগুলোতে একটু ক্লাউডি আছে, তো এখান থেকে দেখাটা একটু ইম্পসিবল লাগছে। মানে এইটুকুনি জায়গা জুড়ে মেঘ, তারপরে রোদ উঠলে আমরা দেখতে পাবো, বাট দেখা যাক কি হয়। আমাদেরকে ফ্লাইট তো দেখাতেছিলাম, বাট ফ্লাইটটা অনেক দূরে যাচ্ছে, তো তোমরা দেখতে পাবে না। এই যে ফ্লাইটটা যাচ্ছে, বাট আমি জানি তোমরা দেখতে পাবে না। যদি এদিকটায় আসতো তাহলে দেখতে পেতে, এই পোর্শনে যদি আসতো তাহলে পুরো দেখতে পেতে। তো এত দূর, তাই না দেখার চান্সেসই বেশি। একটা মজার ঘটনা হচ্ছে, আমি যেদিন আসি ওই দিন আমি দেখতে পাচ্ছিলাম, রাতের ফ্লাইটে ছিল যদিও, বাট আমি দেখতে পাচ্ছিলাম যে কোনো একটা বিচের ওপর দিয়েই আমি আসছি। মানে এত আনন্দ লেগেছে না, এই জন্যই ভালো লাগে রাতের ভিউজগুলো। দিনে হলে আমি প্রপারলি হয়তো দেখতে পেতাম না মেঘের জন্য, বাট রাতে হওয়ায় অনেকটা দেখতে পেরেছে। আর এত ভালো লেগেছে না, মনে হচ্ছে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি। তারপরে বিনায়ককে যখন বললাম, ও বললো মোস্টলি ফ্লাইটসরা, এই অনেকটা জল চলে এসছে, ফ্লাইটসরা সমুদ্রের ওপর দিয়েই আসে, যেটা আমরা দেখতে পারি না ইউজুয়ালি ক্লাউডসের জন্য। তো যাই হোক, আমি দেখতে পেয়েছিলাম ওই দিন, তো দেখে খুব ভালো লেগেছে। মনে হচ্ছে ইয়ে সমুদ্র, মানে আমি একা এসেছিলাম তার জন্য এক্সাইটমেন্টটা কারোর সঙ্গে শেয়ার করতে পারিনি। পরে এসে বিনায়ককে বললাম, তো বেশ ভালোই লেগেছে। Hi, signing in from our beach tour. আমাকে পুরো পাগল মনে হচ্ছে। বিচে যারাই আছে না, সবাই আমাকে দেখে পাগলই মনে করবে,
বিকজ আমি অনেকগুলো ভিডিও শ্যুট করেছি বিনায়ককে নিয়ে, যেটা ইনস্টাতে আসবে। তোমরা যদি আমার ইনস্টা ফলো না করে থাকো তাহলে প্লিজ ডু ফলো গাইজ। আর বিনায়ক ভীষণ লজ্জা পাচ্ছে যে আমি ওকে নিয়ে কেন কন্টেন্ট ক্রিয়েট করছি। ও আমার জন্য একটু এফোর্ট দিচ্ছে না। আমি ওকে বলে বলে বলছি ভাই একটু ঘোরা, ভাই একটু সুন্দর করে দাঁড়াও, কিছুই করছে না আমার জন্য। कंटेंट क्रिएटर पति इतना गंदा होता है मुझे नहीं पता था। যদি এই ভিডিওটা কোনো কন্টেন্ট ক্রিয়েটার দেখো তাহলে প্লিজ তোমাদের হাজব্যান্ডসরা কি করে প্লিজ একটু জানিও ভাই। আমার একদম সাপোর্ট করছে না বিনায়ক, কেন করছে না, একদম করছে না। এবার খালি ওর লজ্জাই লাগছে, আমি বুঝতে পারছি না কেন লজ্জা লাগছে। বাট আমার মনে হয় না আজকে আমরা সানরাইজ দেখতে পারবো বলে। অলরেডি মনে হয় সানরাইজ হয়ে গেছে, কিন্তু এই ক্লাউডসের জন্য দেখা যাচ্ছে না। আমি তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাও। একদম দল বেঁধে এসছে। দেখো এরা তো চলে যাচ্ছে, এরাও এখানে ঘুরছে। দেখো ভাই, পড়ে গেলে তো শেষ। এই জন্য বিনায়ক আমাকে বিচে নামতেই দেয় না। বাট আই নো বিনায়ক আমাকে তো নামতে দিবে না, অ্যান্ড আমি বেশি নামতেও চাই না কারণ আমার কাছে স্পেয়ার ড্রেস নাই। সো আমি একটু পা পিছিয়ে ওইটারই আনন্দ নিচ্ছি। PS of this video is अगर तुमको समुंदर पसंद है तो तुम ऐसे बंदा ढूंढो जो समुंदर के आसपास रहता हो। আমি চেন্নাই ওয়ালাকে এই জন্যই বিয়ে করেছি যাতে যখন খুশি সমুদ্র দেখা যায়। মনে হয় এখন সান চলে আসতে পারে, এখানটা থেকে আসবে, এই জায়গা থেকে আসবে না। এটাই আমার দুঃখ। আজকে আমাদের কিসমত খারাপ উইথ লটস এন্ড লটস অফ ক্লাউডস। আমাদের কিছু করার নেই, বাট স্টিল আমরা এনজয় করছি উইথ ক্লাউডস অনলি। এটা একটা ব্লগ, সানরাইজ ব্লগ। ব্লগ, সানরাইজ ব্লগ। আমরা এটাই কি থাম্বনেইল আর টাইটেল দিব না? তাহলে লোক দেখবেই না। এই তোমরা দেখবে প্লিজ গাইজ, প্লিজ এরকম করবে না। আমার ব্লগগুলো দেখতে থাকো, আমি এত কষ্ট করে বানাই। আমাকে জ্বালায়। হ্যাঁ, যন্ত্রণার জন্য তো একটুখানি দেখতে পারো। সূর্য চলে এসছে। মা মনে হচ্ছে একদিনও সূর্য দেখিনি কোনোদিন। দেখো আমরা এসেছিলাম সানরাইজ দেখতে, আর দেখো আমরা কি দেখছি। ওয়াও, সো নাইস। এটা ছিল বিচ এন্ট্রি। আমরা এখন চলে যাচ্ছি টুয়ার্ডস স্কুটি। এই যে আমরা চলে এসেছি এখন। বিনায়ক আমাকে ধরে ধরে নিয়ে এসছে, এখন আমি যেতে চাই না। দেখো এখানে কি সুন্দর বোগনভেলিয়া। জানি না, আমার একদম যাওয়ার ইচ্ছে নেই। ঠিক আছে চলো।
বেসিক্যালি আমরা এসেছিলাম তিরভান ময়ূর বিচে, আর সকালে কিছু খেয়ে আসেনি বলে এত জম্পেশ খিদে পেয়ে গেছিল না। আর সকাল সকাল চা না হলে কেমন মাথাটা গরম হয় বলো তো। যাই হোক, বরকে বলতেই বর বলল হ্যাঁ হ্যাঁ চলো ভাই, তোমার মাথার গরম কে সহ্য করবে বলে আমাকে একটা ক্যাফেটেরিয়াতে নিয়ে গেল। তো আমি মনে মনে ভাবছিলাম ক্যাফেটেরিয়াতে চা পাওয়া যাবে কি যাবে না সেটা আমি জানি না, যদি না পাওয়া যায় তাহলে বরের মাথা খাবো, এর চেয়ে বেশি তো আর কিছু হবে না। যাই হোক, এখানে যাওয়ার পরে মুডটাই পুরো চেঞ্জ হয়ে গেল। আমি আর বিনায়ক এখন এসেছি সি সাইডে একটা ক্যাফেটেরিয়াতে। ইটস সো সুদিং টু সি সাচ ভিউ। তোমাদেরকে আমি একবার দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। ভাবা যায় তুমি সকাল সকাল এসছো, সানরাইজ দেখেছো, তারপরে তুমি চা খেতে এসছো, আর তোমার ভিউটা এরকম, ভাবাই যায় না ভাই, ভাবাই যায়। আনবিলিভেবল। পুরো দিনটা আজকে ভালো যাবে, খুবই ভালো লাগছে। হাউজ ইউর ফিলিংস? ওয়ান্ডারফুল অ্যান্ড স্লিপি। বাট এত আলো আসছে যে তোমাকে আমি দেখতে পাচ্ছি না। আমরা চা আর স্যান্ডউইচ অর্ডার করেছি, আর এখানে আমাদের যন্ত্রণায় সব চা পড়ে গেছে, এখানেও সব চা পড়ে গেছে। বিনায়ক যন্ত্রণা দিয়েছে। বিনায়কের এদিক থেকে খুব আলো আসছে, তার জন্য বিনায়ক নেই, বাট বিনায়ক আছে। আমি এটা অর্ডার করেছিলাম, আমি ভাবলাম আমি একাই খাবো, তারপর এরও নাকি চাই এখন, এই জন্যই আমার ভাল লাগে না। তো আমি এখন চা আর এটা খাবো। সেলফিশ, শেয়ার করতে চাই না, হাত দেখাচ্ছে। হাতই নেই, হাতলেস। আমি হার্টলেস। একটা স্যান্ডউইচ দিতে চাই না, দিল क्या दोगे? मैं अपना दिल तुमको दे चुकी हूँ। এই আমাদের স্যান্ডউইচ ছিল, এটা আমার চা, বিনায়কের চা শেষ, আর আমাদের পাস্তা চলে এসছে। ইটস আলফ্রেদো পাস্তা। ইটস অলমোস্ট লাইক হোয়াইট সস পাস্তা। দেখি টেস্ট কেমন আসে। সো ফাইনালি উই আর হেডিং টু হোম। আমরা রাস্তায় যেতে যেতে দেখবো কোনো লক্ষ্মী মূর্তি পাওয়া যায় কিনা, যেহেতু আমাদের 6th of অক্টোবর কোজাগরি লক্ষ্মী পুজো, আর সকল বাঙালিদের এটা একটা ইমোশন। তো আমরা চেষ্টা করছি একটা লক্ষ্মীর মূর্তি নেওয়ার, বা যেটাই হয় নেওয়ার। দেখি কোনো দোকান খোলা থাকলে ডেফিনেটলি।